সিনায়ে সুজানে মা বলগল উলাম বিকমালিহি কশফত তুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর সাদাকাল্লাহু মাওলানাল আযীম বিসমিল্লাহির রহমানির রহিম মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া'মুর আনতা'মুরু বিল মারুফি ওয়া তানহাউ আনিল মুনকার ওয়া ইল্লা লিয়ুসাল্লিতান্না আলাইকুম সুলতানান জালিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুআজ্জাজ সম্মানিত এই আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জুমাবার আমরা সকলেই হায়াত আসি বিদায় জুমার নামাজে আসতে পেরেছি। যখন হায়াত থাকবে না আর কখনো এভাবে ইবাদত করা আমাদের সুযোগ হবে না। তবে আমাদের মধ্যে এরকম একজন মুসল্লি ছিল, উনি এখানে জুমার নামাজ আদায় করতেন, এখানে ঈদের নামাজ আদায় করতেন এবং প্রত্যেকটি নামাজ তিনি এখানে আমি দেখতাম এখানে বসে থাকতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে আলমে বরজের অধিবাসী করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে, ওনার কবরকে, ওনার হায়াতি জিন্দাগিকে কবুল করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, ঠিক আমরাও সেভাবে একদিন চলে যাব। তবে আমরা কেন এখন দুনিয়ায় আছি, কী জন্য আল্লাহ আমাদেরকে রাখছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাখছে যে আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর বন্দেগী যেন আমরা করি, আমরা যেন জান্নাত লাভ করতে পারি। আখিরি জামানা সৈয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে যেন আমরা পরকালে যেতে পারি, কবরে যেতে পারি। উনি যেভাবে গেছেন, যে কবরে আমাদেরকেও সেভাবে যেতে হবে। তিনটা কাপড় পরে সমস্ত আত্মীয় স্বজনকে ছেড়ে এবং ঘর বাড়ি সবাইকে বিচ্ছিন্ন হয়ে একেবারে চিরতরে এই দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে যাব। আমরাও সেভাবে একদিন হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিনের জন্য আমাদেরকে অপেক্ষায় রয়েছে। জানি না কার হায়াত ওনার মতো শেষ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দারা, এই দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়। এই দুনিয়ার জীবন হচ্ছে খুবই ক্ষণস্থায়ী। যত পারেন বান্দার উপকার করেন, যত পারেন সৃষ্টজীবীর উপকার করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত সৃষ্টি করছে এর মধ্যে আশরাফুল মখলুকাত বানিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া দিয়েছেন। একমাত্র আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ জীব সৃষ্টি করেছেন, নির্ধারণ করছেন, শ্রেষ্ঠত্ব দান করছেন এই জন্য যে আমরা দুনিয়াতে এসেছি যেন আল্লাহকে ভুলে না যায়, দুনিয়াতে এসে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান ভুলে না যায়। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন আল্লাহর কামেল, আল্লাহর বান্দা, নেককার একজন আল্লাহর ওলি, আল্লাহর নৈকট্যশীল একজন বান্দা, যার নাম হলো হযরতে লোকমান হাকিম, হযরতে লোকমান আলাইহিস সালাম। উনি ওনার সন্তানকে
মৃত্যুর সময় উপদেশ দিচ্ছেন। এই কথাটা আল্লাহর বেশি ভালো লাগছে বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা যদি আল্লাহর ভালো লাগে, কথা যদি আল্লাহর মনোভূত হয়, সেটা মানবের জন্য চিরস্থায়ীভাবে যেন অন্যান্য মানবরা সেভাবে উপদেশ দেয়, সেভাবে দুনিয়ার মধ্যে আদেশ করে এবং নসিহত করে, এজন্য আল্লাহ এটা কোরআনে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম ওনার সন্তানকে বলছেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। হযরত লুকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে বলছেন, ওনার ছেলেদেরকে বলছেন, ওনার সন্তানদেরকে বলছেন, ও আমার ছেলেরা, ও আমার মেয়েরা, তোমরা আদরের ছেলে মেয়েরা, তোমরা নামাজকে কখনো ছেড়ে দিও না। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমাদের এই শিক্ষা নিতে হবে, আমাদের সন্তান যারা আছে, যারা আমাদেরকে পায়ে এভাবে পারি আমাদের সিনার উপর মারি দিবে, আমাদেরকে কাঁধে করে যিনি কবরে নিয়ে যাবে, যে আদরের সন্তানরা, এদেরকে আমাদেরকে কিছু শিক্ষা দিতে হবে দুনিয়ার জীবনে। শিক্ষা যদি আমরা দিই, হযরত লোকমান আলাইহিস সালামের জন্য আল্লাহ যেমন রাজি হয়ে গেছে, আমাদের প্রতি রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এক শ্রেণীর মানুষ বুঝি না, আসলে মানুষ দুনিয়ায় চলে যাচ্ছে, মনে করে আমিও চলে যাব, কিন্তু যাওয়ার মধ্যে তফাৎ আছে। লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জান্নাতবাসী, যারা জাহান্নামবাসী, তারা কখনো সমান নয়। যারা দুনিয়ার জীবনে এসে ভালো কাজের আদেশ দিয়ে অসৎ কাজ থেকে বারণ করে নিজে আমল করেছে, কারো ক্ষতি করে নাই, যত পারে তত উপকার করেছে, মানুষের প্রতি মানবতার বন্ধন জুগাইছে, মানুষের প্রতি উপকার করেছে, সৃষ্টিজীবীর উপকার করেছে, এভাবে যারা আমল করেছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। যারা দুনিয়ায় এসে জান্নাতকে ক্রয় করে নিয়েছে, জান্নাতের অধিকারী হয়ে গেছে, তাদের জন্য কোনো চিন্তা নাই। আল্লাহ বলছেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, এই জান্নাতবাসীরা হবে কামিয়াব, সফল। সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়া থেকে যাওয়ার সময় যারা জান্নাতবাসী হয়ে যেতে পারছে, কবরে ঢুকতে পারছে, কবরে এটা গেট, এটা একটা আপনার ঘরে যেমন একটা গেট আছে, এটা আখিরাতের গেট, এটা হলো আসল স্থান নয়। আসল স্থান হচ্ছে ইমানদারের জন্য ইল্লিন এবং বেঈমানের জন্য সিজ্জিন। সুতরাং ওই ইল্লিনে যে কবরে ঢুকছে, গেটের মধ্যে ঢুকছে, যে আমাদের একজন মুসল্লি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে নিয়ে আমাদেরকে এই উপদেশ দিচ্ছেন যে বান্দা তোমারও ঢুকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। मौत को मत समझा हो गाफिल, एहतिताम जिंदगी ये शाम जिंदगी है सुबह तवा में जिंदगी। ও আল্লাহর বান্দা, মত তুমি বুঝিও না, মত খুবই কাছে, যে কোনো সময় মতের ওই কাটিয়ের মধ্যে সরে সরে কবরস্থানে চলে যেতে হবে। সুবহানাল্লাহ। এজন্য হযরত লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ছেলে আমি চলে যাব দুনিয়া থেকে, কিন্তু তোমরা থাকবে। আমি লোকমানের ছেলেরা যদি অন্যায় করে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, জাহান্নামের দাও দাও করা আযাবের মধ্যে এক সেকেন্ড সহ্য করতে পারবে না। এজন্য আমি বাবা লোকমান ছেলেদেরকে উপদেশ দিচ্ছি, সন্তানদেরকে, আকিমিস সালাতা, তোমরা নামাজ কায়েম করিও। সুবহানাল্লাহ। নামাজ নিজে পড়িও, ঘরের মধ্যে যারা আছে তাদেরকে পড়ার জন্য নির্দেশ দিও। এখন নামাজ আমি পড়লাম, আমার ছেলে পড়লো না, আমার মেয়ে পড়লো না, আমার ঘরে যারা আছে তারা পড়লো না, তাহলে এই নামাজের জন্য আমি বেঁচে যাব। এই জন্য কোরআনে ইকরা শব্দ বলা হয় না, এখানে আকিম বলা হয়েছে। আকিমিস সালাহ, একামতুন থেকে আকিম, একামত এটা মুসদর। সুতরাং সময় নেই, এই জন্য আমি বেশি বিশ্লেষণ করতেছি না। এটা হচ্ছে একটা আমর কমান, একটা আদেশ সূচক শব্দ। আল্লাহ তাআলা বলছেন যে আদেশ করো,
আকিমিস সালাতা, যে নামাজ কায়েম করো, সুবহানাল্লাহ, নামাজ কায়েম করো। এই নামাজ কায়েম করলে এই সন্তানেরা তোমরা দামি হয়ে যাবে, সুবহানাল্লাহ। এরপর লোকমান আলাইহিস সালাম আরেকটি কথা বলছেন, ওনার সন্তানকে আল্লাহ আমাদের উপদেশ দিচ্ছেন, তোমরা সেভাবে বলো, ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বারণ করো, সৎ কাজের আদেশ করো, সুবহানাল্লাহ। অসৎ কাজ থেকে বারণ করতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, এটা মা বাপের দায়িত্ব এবং বড়জনের দায়িত্ব। এবং সমাজের মধ্যে যারা আছে অসৎ কাজ যদি ছোটরা করে বা কোনো বন্ধা করে, তাহলে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে বারণ করতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামুর বিল মারুফি, তুমি সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বারণ করো। এখন সৎ কাজ কোনটা, অসৎ কাজ কোনটা, সেটা আমরা এখানে সবাই বুঝি। এজন্য আপনারা সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজ থেকে বারণ করবেন। ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর, এবং এই বিপদের সময় ধৈর্য ধারণ করিও, বিপদের সময় ধৈর্য ধারণ করিও। হযরত লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে বলছেন যে তোমার বিপদের সময় ধৈর্য ধারণ করিও। এই বিপদের সময় ধৈর্য ধারণ করা বড় হিকমতের কাজ, সুবহানাল্লাহ। সুতরাং আমরা আজকে সারা বিশ্বের মুসলিম উম্মাহ নির্যাতিত নিষ্পেষিত হওয়ার একটি মাত্র কারণ আমাদের থেকে সৎ কাজ নাই, আমাদের থেকে অসৎ কাজ থেকে বারণ করার সেই দায়িত্ব থেকে আমরা একেবারে নেই বলতে চলে। সুতরাং আমার এলাকায়, আমার দেশে, আমার ঘরে এবং আমার সমাজে, আমাদের সারা পৃথিবীতে মুসলমানের সামনে অসংখ্য অগণিতভাবে খারাপ কাজ বেড়ে চলছে, কিন্তু কোনো মুসলমান এই জন্য প্রতিবাদ করে না। সুতরাং এভাবে যদি প্রতিবাদ না করে, এর ভয়াবহতা রাসূলুল্লাহ আজ থেকে ১,৫০০ বছর আগে বলছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতামুরু বিল মারুফি ওয়া তানহাউ আনিল মুনকার, তোমার সামনে যদি বান্দা কোনো অসৎ কাজ সংঘটিত হয়, মাইমতার কারণে, দুনিয়াবি স্বার্থের কারণে যদি সৎ কাজের আদেশ তুমি না করো, অসৎ কাজ থেকে বারণ তুমি না করো, তাহলে জানিয়ে রাখো, ওই ইল্লা লা ইউসাল্লিতান্না আলাইকুম সুলতানান জালিমা, আল্লাহ তাআলা অত্যাচারী শাসক, অত্যাচারী ফৌজ, অত্যাচারী বাহিনী, অত্যাচারী সৈনিক ছাপিয়ে দিবে দেশের মধ্যে। যেই অত্যাচারী শাসকরা, অত্যাচারী সৈনিকরা সেইখানে আগ্রাসন চালাবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। সেখানে এত আগ্রাসন এরা করবে, একটা পিপিলিকে মারতে যেভাবে ইমানদারের অন্তরে মায়মতার বন্ধন সৃষ্টি হয়, সেই শয়তানদের মনে এরকম মায়মতা আসবে না, জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আপনারা দেখেন সারা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে এভাবে ইহুদি খ্রিস্টান নাফরমানরা মেরে ফেলতেছে। তার অন্যতম কারণ হলো আজকে আমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে আমরা বারণ করতেছি না, এবং অহরহ অসৎ কাজ চলতেছে, অহরহ এবং অসৎ পথে মানুষ চলতেছে, কেউ কাউকে বারণ করতেছে না। একটা চা খেয়ে অথবা 500 টাকা পেয়ে অথবা 1000 টাকা পেয়ে অথবা দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে অথবা একটা গরু জবারের একটা দাওয়াত পেয়ে, সুতরাং তার মুখ বন্ধ হয়ে গেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে জাতি যদি চলতে থাকে, এইভাবে যদি জাতি চলতে থাকে সারা পৃথিবীতে, দেখবেন মুসলমানরা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে ইহুদি খ্রিস্টানদের সামনে তারা পারবে না। তার কারণ হলো আজকে মুসলমান জাতির সেই গুম ভাঙতে হবে, সেই মুসলমান জাতি আবার সেই সাহাবায়ে কেরামের চরিত্র, ক্যারেক্টার মুসলমানদের মধ্যে আবার আনতে হবে, সেই হক্কানি রব্বানি এবং সেই মুসলমানদের পথ মুসলমানদেরকে আবার অনুসরণ করতে হবে। তাহলে সেই জাতি আর কিছু আমাদেরকে করতে পারবে না। সমস্ত নাফরমান, বেদিন, বেঈমান, মুশরিক যতই এই শক্তির অধিকারী হোক না কেন, আমরা যখন আল্লাহু আকবার বলে একটা হুঙ্কার দিব, সুবহানাল্লাহ বিহামদিহি বলে একটা হুঙ্কার দিব, সাথে সাথে সেই সমস্ত জালিমের অন্তরের মধ্যে ভীতি সৃষ্টি করে আল্লাহ তাআলা তাদেরকে নেস্তে নাবুদ করে দিবেন, সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমরা এভাবে যদি সেই সারা পৃথিবীর মুসলমান
অহরহ অন্যায় করতেছি। যেমন মদের ব্যবসা চলতেছে, গাঁজার ব্যবসা চলতেছে, আপনারা দেখতেছেন, কিন্তু কেউ তাকে বারণ করতেছে না। যারা মদ পান করতেছে ওপেনলিভাবে রাস্তার মধ্যে বসে তারা বিভিন্ন রকমের মদ খাচ্ছে, কিন্তু তার সমাজের, তার এলাকার বড় বড় মানুষরা তাদেরকে বারণ করতেছে না। সুতরাং এভাবে যদি দেশ চলে, এভাবে যদি সমাজ চলে, এভাবে যদি এলাকা চলে, তাহলে দেখে রাখেন, লা ইউবাজ্জিলু কবীরাকুম ওয়ালা ইয়ারহামু সগীরাকুম ওয়া ইয়াদউ আখিয়ারকুম ফালা ইস্তাজাবা লাহুম। সুতরাং বড়দেরকে তারা সম্মান করবে না, সমাজ দেশ এভাবে হয়ে যাবে। আগের যুগে আমরা দেখতাম দোকানের মধ্যে চাচাকে যখন তার ভাইফুত দেখতো, আস্তে করে দোকান থেকে ঢুকা দূরের কথা বেরিয়ে যেত, সুবহানাল্লাহ। এখন দেখেন নিজের আব্বাকে দেখলো চেয়ারের মধ্যে ফা ডুলে এভাবে বসে থাকে, আরো বলে বৃদ্ধ আসতেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং নিজের মাকে বলে বুড়ি আসতেছে। সুতরাং নিজের মা বাপকে বাদ দিয়ে স্ত্রীকে সবচেয়ে ভালোবাসার প্রিয় আপন কলিজার টুকরা মনে করতেছে, জোর বলেন নাউজুবিল্লাহ। একজন ইমানদারের জন্য কখনো যে আপন মাকে বাদ দিয়ে, আপন বাবাকে বাদ দিয়ে মা বাপের স্থানে সন্তান স্ত্রী কখনো সেই পর্যায়ে যেতে পারে না। সুতরাং এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সভ্যতা। যারা নিজের মা বাপকে বাদ দিয়ে নিজের সন্তান, নিজের স্ত্রীকে আপন কলিজার টুকরা মনে করবে, জেনে রাখেন আপনার জীবন ধ্বংস, আপনার জীবন ধ্বংস। এই জন্য বড়দেরকে সম্মান করবে না, ছোটদেরকে আন্তরিকতা করবে না। এভাবে দেশ, সমাজ, এলাকা, সারা পৃথিবী দাউ দাউ করে অশান্তির আগুন জ্বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।